আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম খামারের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খামারের জায়গা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। গতকালকে 4টা বুডার আলাদা আলাদা ছিল, তবে আজকে আমরা চতুর্থ দিনে এসে বুডারগুলোকে একটু আলাদা করেছি। 2টা বুডারকে একসাথে করেছি আর 2টা বুডারকে একসাথে করেছি। মাঝখান দিয়ে একটু রাস্তা রেখেছি চলাচল করার জন্য। কারণ আজকে দেখলাম যে বুডারের বাচ্চাগুলা একটু ঘন হয়ে গেছে। তো যেহেতু তারা এখন দিন দিন বড় হচ্ছে, সেই তুলনায় তাদের জায়গা কমে যাচ্ছে। তো সেই হিসাবে আমরা আজকে 2টা বুডারকে একসাথে করে কিছুটা জায়গা একটু বেশি দেওয়া হয়েছে, যাতে বাচ্চাগুলা স্বাচ্ছন্দ্যে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারে। কারণ আপনারা জানেন যে বাচ্চাগুলো যদি একসাথে দলাবদ্ধ হয়ে থাকে বা জমাট বেঁধে থাকে, তাহলে এখান থেকে ওদের সমস্যা হয়। এবং যেহেতু বাচ্চাগুলো ছোট, যে বাচ্চাগুলো একটু দুর্বল আছে, তো তাদের উপর দিয়ে ওরা সহজে চলে যায় এবং ওই বাচ্চাগুলোর ক্ষতি হয়। সেই হিসাবে ওদেরকে একটু বেশি জায়গা দেওয়া হয়েছে, যার কারণে ওরা সহজেই মনে করলেন যে আপনার স্বাচ্ছন্দ্যে দৌড়াদৌড়ি করতে পারতেছে। দেখছেন যে বাচ্চাগুলা সবটা জায়গার ভিতরেই ছড়ায় ছিটে আছে। তো আপনারা যারা মুরগির এরকম ফার্ম আছে, তারাও কিন্তু এই কাজটি করবেন। যখন বাচ্চাগুলা 3 দিন বা 4 দিন চলে যাবে, আপনারাও কিন্তু চাইলে এরকম বড় করে দিবেন, না হলে বাচ্চার অসুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কি সুন্দর ছোটাছুটি করছে। তো রাতের বেলা খুব সুন্দর একটি দৃশ্য। স্বপ্ন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। অনেকেই যাদের ইচ্ছা আছে তারা চাইলে এই ব্যবসায় আসতে পারেন। যদি কোনো আপনাদের পরামর্শ লাগে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটাও দিতে পারেন। যদি আপনাদের কোনো পরামর্শ লাগে তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন। যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।